মেহেদী মিরাজ নেই টি-20 দলে, টাইগার অলরাউন্ডার তাই এগোচ্ছেন নতুন কৌশলে। এবার ফিজের কাজ মারদাঙ্গা হায়দ্রাবাদকে সামলানো, আসল চ্যালেঞ্জ ইকোনমি 10-এর নিচে নামানো। আইপিএলে চলছে এই 4 ছক্কার বাহার, মুম্বাই বোলারদের তুড়িতে ওড়ালেন জ্যাক ফ্রেজার। ডিপিএল শিরোপা খুইয়ে আক্ষেপে পড়ছে মোহামেডান, কর্তারা পরের সিজনে ট্রফিটা জিততে চান। স্বাগত খেলাযোগের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে টি-20 স্কোয়াড থেকে বাদ, কিন্তু এই বাদ পড়াটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 দলে না থাকায় লম্বা ব্রেক, এবছর এক গাদা টেস্ট ম্যাচ, তাই বড় ফরম্যাটের জন্য মিরাজ বড় প্রস্তুতি নিতে চান। টাইগার অলরাউন্ডারের ভাবনা শুনেছেন নাহিয়ান বিন জসিম। একটা ব্রেক একটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ব্রেক থাকাটাও আমি মনে করি এটা একটা খুব ভালো একটা পজিটিভ সাইন একটা প্লেয়ারের জন্য। ছুটতে ছুটতে ক্লান্ত হলে কখনো কখনো থামতে হয়, ঘুরে দাঁড়াতে, পুরনো ছন্দে নতুন করে সুর তুলে এগিয়ে যেতে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নির্বাচকদের নজরের বাইরে মেহেদী হাসান মিরাজ, কিন্তু এই বাদ পড়াটাকেই ফেরার শক্তি হিসেবে দেখছেন জার্সি নাম্বার 53। মেহেদী হাসান মিরাজ তার জার্সি নাম্বার 53 এবং এর আগের ম্যাচটাতেও তিনি 53 রানেই নট আউট ছিলেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দল থেকে ফেরার পর মোটামুটি ভালোই পারফর্ম করছেন। লাস্ট ম্যাচটা পার্টিকুলারলি প্রাইম ব্যাংকের বিপক্ষে দারুণ করেছেন। মানে সময়টা আসলে কেমন যাচ্ছে আপনার, একটু যদি বলতেন সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনি দেখেন যে প্রিমিয়ার লিগ খেলছি, অনেক গরম, খুবই গরম পড়েছে, তার ভিতর প্রিমিয়ার লিগ খেলছি, খুবই ভালো লাগছে। এবং লাস্ট ম্যাচ যেভাবে ব্যাটিং করেছি খুব ভালো লেগেছে লাস্ট ম্যাচটার ব্যাটিংটা। খেলা তো আসলে ওয়ানডে ফরম্যাটের, আপনি অনেকটা টি-20 ফরম্যাটের ব্যাটিং করেছেন, মানে ওই সময়টায় কি চলছিল মাথায়? ওয়ানডে ফরম্যাটে যখন খেলি আমার পজিশন এরকমই থাকে অনেক সময়, যে ব্যাটিং করতে হয় শেষের দিকে, আর ওইখানে যে দ্রুত রান তোলাটা খুব ইম্পর্টেন্ট। আপনার তো আবার ওপেনিংও ব্যাটিং করতে হয়, মাঝামাঝিও করতে হয়, শেষের দিকেও করতে হয়, অনেক ধরনের মানে ব্যাটিং অর্ডারে ব্যাটিং করতে হয়, মানে সব কিছুর সঙ্গে মানানোটা তো আসলে খুব একটা সহজ না। হ্যাঁ, এটা অনেক ডিফিকাল্ট আপনি যেটা বললেন, বাট একটা জিনিস যে যেহেতু টিমের প্রয়োজনে বিভিন্ন জায়গায় দিচ্ছে, খেলতে হচ্ছে। বাট আমি এবার আমাদের টিমের সাথে কথা বলেছি, মোহামেডান টিমের সাথে, আমাকে একটা জায়গায় সেটেল করলে আমার জন্য ভালো। সো আমি যদি একটা জায়গায় ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো। সো তারা আমাকে উপরেও ব্যাটিং করিয়েছে। এই বছর আসলে 10টা টেস্ট ম্যাচ খেলতে হবে এখনও বাংলাদেশকে, এবং ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমাদের টেস্ট ম্যাচ খেলতে হবে। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা সিরিজ আছে। পার্টিকুলারলি টেস্ট ম্যাচের জন্য আসলে প্রিপারেশনটা কীভাবে নেবেন ভেবেছেন কিনা? না, যেহেতু একটা লং টাইম সময় পাচ্ছি আমি, সো আমার জন্য এটা একটা ভালো একটা জিনিস, যেটা আমি নিজেকে আরও বেটার করতে পারবো। ফিটনেস বলেন, স্কিল বলেন, সো এটা আমার জন্য খুবই ভালো। বিপিএল খেললেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেন, এখন আবার তপ্ত গরমে আসলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা খেলতে হচ্ছে। টি-20 স্কোয়াডে ছিলেন, আপাতত নেই, একটা বড় ব্রেকও পাচ্ছেন যেহেতু ওয়ার্ল্ড কাপও আছে সামনে। মাঝে মধ্যে আসলে একজন ক্রিকেটারকে ব্রেকটা নিজেকে মানে উপরের দিকে নিতে বা ভালো কিছু করতে আসলে সহায়তা করে কিনা? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন যে খেলার ভিতরে থাকলে অনেক সময় ডিসিশনে অনেক প্রবলেম হয় ডিসিশন নিতে, বাট একটা ব্রেক একটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ব্রেক থাকাটাও আমি মনে করি এটা একটা খুব ভালো একটা পজিটিভ সাইন একটা প্লেয়ারের জন্য। ফ্রেশ হয়ে আবার মাঠে নামতে পারবে, যেহেতু আমাদের সামনে অনেক খেলা ছিল, আমাদের বিপিএল ছিল, ন্যাশনাল টিমের খেলা ছিল এবং ডিপিএল খেলছি। সো মাঝে মাঝে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। বাট আমার কাছে মনে হয় শারীরিক ফিট থাকাটাও ইম্পর্টেন্ট, আর এই ব্রেকগুলোতে শারীরিকভাবে ফিট থেকে এবং ফিটনেসের কাজ করে ভালো মতন আবার আসা যায়। নাহিয়ান বিন জসিম, 71। ভিন্ন লেভেলের ক্রিকেট হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। 250-র আশেপাশে রান হচ্ছে প্রায় প্রতিদিনই। শনিবার মুম্বাইয়ের
বিপক্ষে 257 রান তোলে দিল্লি। দারুণভাবে লড়ে মুম্বাই কেবল হারে 10 রানে। অরুণ জেটলি স্টেডিয়ামে 27 বলে 84 রানের ইনিংস খেলে আলো কাড়েন ওপেনার জ্যাক ফ্রেজার। সাইফুল রূপকের রিপোর্ট। দেখতে পুচকে কিন্তু ক্রিস গেইলের চেয়ে কম কিসে। বিশ্ব ক্রিকেটে নতুন ছক্কাচারের রাজা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবার আইপিএলে 5 ইনিংস ব্যাটিং করেই 22টা করে 4 আর ছক্কা দিল্লির এই ওপেনারের। মজার ব্যাপার, তার 247 রানের মধ্যে বাউন্ডারিতে এসেছে 220 রান। অবিশ্বাস্য, অকল্পনীয়। শনিবার মুম্বাইয়ের বিপক্ষে 27 বলে 84, স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া 311। দিন 10 আগে হায়দ্রাবাদের বিপক্ষে 15 বলে 50 হাঁকান, যা চলতি আসরে দ্রুততম। ধুমধারাক্কা ব্যাট চালিয়ে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন 22 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। সেঞ্চুরি মিস ফ্রেজারের, এরপর দর্শকদের মাতিয়ে রাখেন শাই হোপ, ঋষভ পান্থ ও স্টাবস। 25 বলে 48 রানে অপরাজিত ছিলেন স্টাবস। মুম্বাইকে টার্গেট দেয় 258 রান। টস জেতা মুম্বাই আগে ফিল্ডিং নিয়ে বড় বোকামিটাই করেছে। বিশাল টার্গেটের পেছনে ছুটতে গিয়ে পাওয়ার প্লেতেই হারায় 3 ব্যাটার, রোহিত, ঈশান আর সূর্যকুমারকে। মিডল অর্ডারে ক্যাপ্টেন হার্দিকের বিধ্বংসী ব্যাটিং। 24 বলে 46 রান, ইনিংসটা বড় করতে না পারার আক্ষেপ তার। এরপর টিম ডেভিডের 17 বলে 37, 50 হাঁকান তিলক ভার্মা। তবুও জিততে পারেনি মুম্বাই। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে পেসার রাশিক সালাম তুলে নিয়েছেন 3 উইকেট। সাইফুল রূপক, 71। পুরনো ঐতিহ্যতা আবার ফিরিয়ে আনতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার শিরোপার কাছে গিয়েও ছিটকে পড়ার আক্ষেপ মতিঝিল পাড়ার ক্লাবটার। তবে পরের সিজনে শিরোপা তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ ক্রিকেটাররা। ক্লাব কর্তারাও জানালেন ভবিষ্যতে শক্তপোক্ত একটা দল গড়তে হবে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তীব্র গরমে ঢাকা লিগে ক্রিকেটারদের নাভিশ্বাস চরমে। উত্তপ্ত মাঠে এমন হাসি মুখ দেখা তো দূরের কথা, ক্রিকেটাররা রীতিমতো হাঁসফাঁস করেছেন কাঠফাটা রোদে। সেখান থেকে একটু স্বস্তি পেতেই কিনা মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান গুলশানের স্পিড ফায়ার রেস্টুরেন্টে এক ছাদের নিচে এক হয়েছিলেন বড় কর্তারাও। ক্রিকেটাররা এত বেশি ব্যস্ত থাকে এই তপ্ত গরমের মধ্যে, আসলে মাঠের ক্রিকেটটা খুব একটা সহজ হচ্ছে না। এর মাঝে এরকম একটা পরিবেশে একটা গেট টুগেদার, সবাই একসঙ্গে এসেছেন, আড্ডা দিয়েছেন ক্রিকেট নিয়ে, মানে সময়টা আসলে কতটুকু ভালো ছিল? না মানে মোহামেডান তো একটা পরিবার আমাদের, মানে দীর্ঘদিন হয়তো আমাদের মধ্যে কিছু দূরত্ব ছিল, কিন্তু যারা মোহামেডানের ফ্যান প্লেয়ারদের মধ্যে কিংবা ম্যানেজমেন্টের মধ্যে আমরা কাছে আসতেছি। আপনারা দেখতেছেন যে ক্রমাগত আমাদের ফুটবল ক্রিকেট টিম ইমপ্রুভ করতেছে এবং মোহামেডান তার চ্যাম্পিয়নশিপের জায়গাটা ফেরত নিবে। ফুটবল ক্রিকেটের দুইখানি, একটু সময়ের ব্যাপার মাত্র। 10 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু এখন নাই। সেই জিনিসটা আমরা কাভার আপ করে চেষ্টা করতেছি যে মোহামেডান ক্লাবের যাতে আমরা সামনের দিনগুলোতে আরও ভালো করতে পারি এবং এই মোহামেডান ক্লাব আবার আগের ঐতিহ্যে ফিরে আসবে বলেই আমি আশা করি। টিমটা যেভাবে বন্ডেজ করেছে বিটুইন দ্য প্লেয়ার্স অ্যান্ড দি অফিসিয়ালস অ্যান্ড দি ম্যানেজমেন্ট, আমাদের হয়তো কিছু উইক পয়েন্টস আমরা আইডেন্টিফাই করেছি যেগুলোকে আমরা ফিউচারে আমরা কাজে লাগাতে পারবো। এই উইক এরিয়াগুলোর উপর আমরা কাজ করে স্ট্রেংথ বাড়াতে পারবো ইনশাল্লাহ। And we are planning for championship fights inshallah. So let's see if we can get there. ক্রিকেটারদের জন্য আয়োজন জাতীয় দলের ব্যস্ততার কারণে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তবে দারুণ সময় কাটিয়েছেন মিরাজ ইমরুলরা। ডিনার আড্ডার ফাঁকে মাঠের ক্রিকেটটা না উঠে আসলে কি জমে? ক্রিকেটারদের নিয়ে আড্ডা, ক্রিকেটটা আসবেই, মানে আলোচনাটা কি হলো? আপনাকে নিয়ে আবার হাততালি দিতেও দেখলাম। না, আমরা আসলে আজকে আমাদের ডিনার ছিল, যেহেতু আমাদের মোহামেডান টিমে এবছর আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি এবং প্লেয়াররাও খুব ভালো খেলছে এবং আমরা যারা পারফর্ম করেছিলাম তাদের কথা আমরা মেনশন করছিলাম এবং যারা ভালো খেলেছে একসাথে গেট টুগেদার হয়েছে এবং যারা অফিসিয়াল আছে মোহামেডান টিমের তারা সবাই আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা একত্রিত হয়েছে। সো সবার সাথে কথা হয়েছে নেক্সট ইয়ার টিম নিয়ে তারা কীভাবে পরিকল্পনা করছে। টেবিলের সেকেন্ড পজিশনে আছি, তার মানে এইগুলো সাকসেসের এই জিনিসগুলো নিয়ে তাদের সাথে আমার ডিসকাস হলো এবং ওভারঅল প্লেয়ারদের পেমেন্টসের বিষয়গুলো নিয়েও কথা হলো। হ্যাঁ, চ্যাম্পিয়ন হচ্ছে না, বাট একটা জিনিস দেখেন যে এখন যে পজিশনে আছে আমার কাছে মনে হয় এটাও একটা ভালো পজিশন যে আমরা এখন পর্যন্ত সেকেন্ডে আছি। সো আমরা যদি এটা ফিনিশ করতে পারি সো আমাদের জন্য এটা ভালো।
ছোট্ট সময়টা দারুণ কেটেছে মোহামেডান ক্রিকেটারদের। সুপার লিগে আগের দিন বিগ টিম প্রাইম ব্যাংকে হারিয়ে সবাই চনমনে। শিরোপা রেসে না থাকলেও দলটা শেষ করতে চায় দারুণভাবে। নাহিয়ান বিন জসিম, ৭১। রাত পোহালে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত নারী ক্রিকেট দলের সিরিজ। ৫ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ রবিবার মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির টিম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দু দলের টক্কর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছে টিম বাংলাদেশ। গুড টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগে থেকে অনেক ম্যাচের টিম, দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সো ফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে, সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ছোট্ট বয়সে টুকরো টুকরো সাফল্য কিংবা ব্যর্থতা দিয়ে সাজানো গল্প, শুটিং রেঞ্জের এই অভিজ্ঞতাগুলোই একের পর এক গেথে তৈরি করা হচ্ছে পরের স্বপ্নগুলো, যে স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। ওরা লাল সবুজ পতাকাকে গর্বিত করতে চায়। ষষ্ঠ হামিদুর রহমান ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপে এমন সব তারুণ্যের গল্প থাকছে রিপোর্টে। বড় ভাইয়ের হাত ধরে প্রথম শুটিং রেঞ্জে আসা, তারপর এই নিশানাবাজিকেই ভালোবেসে ফেলা। কখন যে নিজেই হয়ে উঠলেন শুটার সেটা বলতে পারেন না আয়শা রহমান। ভিকারুন্নিসা নুন স্কুলে ক্লাস 10-এর ছাত্রীর পড়ালেখার চাপ কম নয়, তার ফাঁকেই রাজধানী ক্লাবের হয়ে নিয়মিত চলে প্র্যাকটিস। এবারে হামিদুর রহমান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে লড়ছেন সারা দেশ থেকে আসা ইয়াংস্টারদের বিপক্ষে। প্র্যাকটিসটা যদি আমি ভালোভাবে করি তাহলে এমনি এমনি আমার স্কোরটা ডেভেলপ হয়। একটু খারাপ হয়ে গিয়েছে, নেক্সট টাইম আরও ভালো হবে এটাই আশা করছি। আমাদের স্কোর যেরকমই হোক না কেন, আমাদের যে কোচ রয়েছে তারা আমাদেরকে মানে কিছু প্রেশার ক্রিয়েট করে না আমাদের, তারা আমাদের সাথে খুবই ভালো বিহেভ করে, আমাদের ইনস্ট্রাকশনসও অনেক ভালো দেয়, তাই আমাদের মেন্টালি কোনো প্রেশার দেয় না আমাদের কোচরা। ওদিকে রাঙামাটির মেয়ে শুক্রিঞ্চি মারমার গল্পটাই বা বাদ যাবে কেন? আয়শা যেমন ভাইয়ের হাত ধরে এসেছিলেন, শুক্রিঞ্চির অনুপ্রেরণা তার বোন, তাই বিকেএসপিতে সুযোগ পেয়েই বেছে নেন এই ডিসিপ্লিনটাই। 2 বছর ধরে এই রেঞ্জকে আপন করে নিয়েছেন, হাড় ভাঙা পরিশ্রমে নিজেকে গড়ে তুলছেন একটু একটু করে। 3 বেলা প্র্যাকটিস থাকে, রবি আর মঙ্গল বৃহস্পতি সকালে প্র্যাকটিস থাকে। ওখানে হচ্ছে 6:30 থেকে 8টা পর্যন্ত এরকম। তারপর হচ্ছে আমরা হচ্ছে কলেজে যাই, 1 তারিখ ছুটি পাই, তারপর বিকালে আমরা আবার প্র্যাকটিসে যাই 3টা থেকে 6টা এরকম। কেবল বড় স্বপ্ন দেখলেই তো আর হয় না, নিজেকে সেভাবে তৈরি করার সুযোগ সুবিধাও চাই। দেশের নানা প্রান্ত থেকে আসা শুটারদের ফ্যাসিলিটি তলানিতে সেই চ্যালেঞ্জ নিয়েই চলে এগিয়ে যাওয়ার চেষ্টা। আমাদের ক্লাবে আমি তেমন গুলি করতে পারিনি এবারে, এখানে আসার পরে 60টা শট করছি তবু একদিন, আর ক্লাবে প্রতিদিন 15-20 এরকম গুলি করছে। তারুণ্যে সাজানো এই শুটিং রেঞ্জ থেকেই গড়ে উঠতে পারে আগামীর বাংলাদেশের স্কোয়াড। প্রতিভাবান শুটার তুলে আনার পাশাপাশি আন্তর্জাতিক লড়াইয়ের জন্য তাদের তৈরি করার কাজটাও সহজ নয়। শুটিংয়ের কর্তা ব্যক্তিরা সেটা কতটা ভালোভাবে পারছেন? সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল শুটিং সার্কিটে লাল সবুজের ধার কমে যাওয়া অবশ্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না। খালিদ জামিল, ৭১। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না বাংলার মোস্তাফিজ। তবে কি নাম কাটা পড়েছে ধোনির একাদশ থেকে? মোটেই না। অধিনায়ক ঋতুরাজ, শিভাম দুবে সহ অনুশীলনে ছিলেন না অনেকেই। ক্রিকেটারদের একটা বড় অংশকে বিশ্রামে রাখার কারণ জানিয়েছেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজীব কুমার। তবে দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছে মহেন্দ্র সিং ধোনি। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাপির রিপোর্ট। দুর্দান্ত ঢঙে আসর শুরু করা চেন্নাই সুপার কিংস এবার অনেকটা নতজানু। ঘুরে দাঁড়ানোর বদলে খেয়েছে টানা 2 হোঁচট। যদিও সবকিছু শেষ হয়ে যায়নি এখনো, ধ্বংসস্তূপে রক্ত গোলাপ ফোটাতে পারলেই ফের কিংসদের মাথা হবে উঁচু। সেই সামর্থ্য অবশ্য চেন্নাইয়ের আছে। রাজাদের রাজার মতো প্রত্যাবর্তন করতে আছেন এক মহারাজ, বিশ্ব ক্রিকেটে যিনি ক্যাপ্টেন কুল, আর আইপিএলে মহা গেম চেঞ্জার। গত মৌসুমেও যিনি তুড়ি মেরে সবাইকে উড়িয়ে দিয়ে নাটাইয়ের আঙুল টেনে উড়িয়েছেন সফলতার ঘুড়ি, এবারও 42 ডিঙানো হাতেই তিনি ব্যাটকে বানাচ্ছেন তরবারি। টর্নেডো তুলে প্রতিপক্ষকে দিচ্ছেন ঘাবড়ে। ম্যাচের আগেও তার ব্যতিক্রম হলো না, নিজেকে সানিয়ে নিলেন মহা অস্ত্রে। ফিজের বলের ধারে খানিক বিরতি,
বাকি বলাররাও পুরোপুরি ইম্প্যাক্ট ফেলতে পারছে না। অন্যদিকে একরকম জ্বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের ব্যাটাররা যাকে হাতের কাছে পায় তাকেই করে কচু কাটা। তবুও আছে কথা, ফিজের মেন্টর ধোনি তো কাটা দিয়ে কাটা তুলতে জানেন, বোঝেন কোন মন্ত্রে সব পরিসংখ্যান উল্টে ফিরে আসতে হয়। হায়দ্রাবাদের সাথে ম্যাচের আগের দিন মোস্তাফিজ বিশ্রামে থাকলেও ঠিকই থাকবেন শুরুর একাদশে। He is doing very well. He is a very skillful bowler. But most of it not practiced today, so he is in best 11. Yes. But not practicing today. Playing 11 will decide tomorrow, but he is one of our main bowlers. Yeah, he had a good practice yesterday. So we decide playing 11 according to the pitch. So all our 25 players are main players, so it's no difference. পয়েন্ট টেবিলের ব্যবধানটাও বেশ। হায়দ্রাবাদ যেখানে 3-এ, মাহির দল সেখানে 6-এ। তবে 8 ম্যাচে হায়দ্রাবাদ জিতেছে 5টায়, একই সংখ্যক ম্যাচে ধোনিরা হেরেছে 4টায়। মারকুটে বাঘা ব্যাটারের বিপরীতে ধোনির সম্বল, প্রজ্ঞা আর ঠান্ডা মাথার কৌশল। এবার লড়াইটা হবে তাই মাথা আর ব্যাটে। দেখা যাক আসলে কে জেতে। এই ম্যাচটা মুস্তাফিজের জন্য খুব গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। লখনৌর সাথে যেটা হয়েছে আগের যে ফর্মটা আইপিএলের শুরুর দিকে যতটা ইকোনমি ছিল মোস্তাফিজ, যেভাবে উইকেট তুলে নিচ্ছিল প্রতিটা ম্যাচে, সেই মোস্তাফিজকে কিন্তু ফিরে পেতে চায় চেন্নাইয়ের সমর্থকরা, বিশেষ করে বাংলাদেশের সমর্থকরাও। কারণ এবার এই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর রহমানের কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।